বুলডোজার নামিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ দোকান। হাওড়া শিয়ালদা স্টেশনের হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। আর এবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে গরিবরা। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে গরিবরা, এমনটাই বক্তব্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, বাড়ি ঘর থেকে শুরু করে ফুটপাতের দোকান, গরিবরা রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে। বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না, এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লেখার পরই জল্পনা বাড়ছে, গরিব মানুষদের পাশে দাঁড়াতে রাস্তায় নামতে পারেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এই মুহূর্তে বড় খবর সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদা স্টেশনে বেআইনি হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির ভূমিকে ভয়, বল প্রয়োগে এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের মাধ্যমে শাসন করা যায় না, এমনটাই বলছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের মর্যাদার উপর আঘাত হানছে এই সরকার, এমনটাই মন্তব্য মমতার। পাশাপাশি তিলজলা ও পাক সার্কাসের ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই জল্পনা বাড়ছে, তাহলে কি এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিতে পারেন তৃণমূল সুপ্রিমো? এমনও জল্পনা ঘোরাফেরা করছে।